আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে 4.1-এর বেসিক থেকে শুরু করে অঙ্কগুলো শিখবো ইনশাআল্লাহ। তো প্রথমে তোমরা তোমাদের বইটা বের করবা, তোমাদের বইয়ের পৃষ্ঠা চতুর্থ অধ্যায় বের করবা। এই যে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় তোমরা বের করবা 76 পৃষ্ঠা। এই যে চতুর্থ অধ্যায়, বীজগাণিতিক রাশি। কি রাশি? বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশিটা কি? এই দেখো, আমরা এইখান থেকে এই জিনিসগুলো শিখতে হবে। যে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ ও সূচক। প্রথমে আমরা আসি বীজগণিতীয় প্রতীকটা কি। পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো সবাই একটু খেয়াল করো, বই বই করে আমি যেভাবে পড়তেছি তোমরা সেভাবে রিডিংটা পড়বা। রিডিংটা পড়লে অনেক লাভ হবে। ঠিক আছে? দেখো, পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 শূন্য। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো এইগুলো শুধুমাত্র ইংরেজিতে লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 0। এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। তাহলে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কি? এখানে সংখ্যা প্রতীকের সাহায্যে অক্ষর প্রতীক দেওয়া হয়। অক্ষর প্রতীক মানে যে এবিসি, ইংরেজিতে যে 26টা লেটার আছে, সেই 26টা লেটারের যে কোনো অক্ষরই ব্যবহার করা যায়। যেমন এখানে রেজুমেতে লেখছে এবিসি ডট ডট পি কিউ আর অথবা এক্স ওয়াই জেড ইত্যাদি। আচ্ছা, ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে আহ, তোমাকে এখানে একটা উদাহরণ দিতে দেখো, বলতে মনে করি মনির কাছে কয়েকটি আম আছে। এখানে মনির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে। তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক সংখ্যক আম আছে। অর্থাৎ মলি একটা মেয়ে, তার কাছে কয়েকটা আম আছে, এটা আমি বললাম। যেহেতু তার কাছে আম সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারে না, সেদিন আমি বললাম ধরি মলির কাছে এক্স সংখ্যক আম আছে। কয়টা আম আছে? এক্স সংখ্যক আম আছে, এক্সটি আম আছে, মলির কাছে এক্সটি আম আছে। এখন তাহলে এক্স এর মান কত হবে? মলির কাছে আম যতটি আছে এক্স এর মান হবে তত। সাপোজ মলির কাছে যদি 5টি আম থাকে তাহলে এক্স এর মান হবে 5। মলির কাছে যদি 6টি আম থাকে এক্স এর মান হবে 6। মলির কাছে যদি 10টি আম থাকে এক্স এর মান হবে 10। তাহলে বলো তো এই এক্স প্রতীকটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা অজানা জিনিসকে বোঝাচ্ছে, কারণ মলির কাছে কয়টি আম আছে এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে সেইটা বলতাম, না জানা দেখে এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। এই দেখো, তাহলে এক্স এর মান 5 হলে মলির কাছে 5টি আম আছে, এক্স এর মান 10 হলে মনির কাছে 10টি আম আছে ইত্যাদি। চলক, চলক কাকে বলে? অক্ষর প্রতীক এক্স এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। মানে এক্স এর মান তো 10 5 15 20 ইত্যাদি যে কোনো সংখ্যায় হতে পারে। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি, অজ্ঞাত মানে অজানা রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অতএব এক্স চলকের একটি উদাহরণ। তার মানে চলক কাকে বলবো? সংখ্যায় যদি আমরা বলি যে সকল রাশির মান অজানা, যেগুলোর মান আমরা জানি না, তাকে আমরা চলক বলি। চলক বা চলরাশি বলি। চলরাশি, চলো কি? চলরাশি, চলরাশি বা সংক্ষেপে চলক বলে, যার ইংলিশ হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল, ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলক। তো কাকে বলবো চলক? যে সকল রাশির মানের পরিবর্তন হয় তাকে বলা হয় চলরাশি বা চলক। আর চলরাশিকে ইংরেজি বর্ণমালার শেষের 3টে অক্ষর এক্স ওয়াই জেড, এই 3টে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বললো, যদি বলে চলরাশি কাকে বলে, বলতে হবে যে সকল রাশি মানের পরিবর্তন হয় তাকে চলরাশি বলে। আবার বলছি, যে সকল রাশির মানের পরিবর্তন হয় তাকে চলরাশি বলে। চলরাশিকে ইংরেজি বর্ণমালার শেষের 3টে অক্ষর এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে চলরাশি। দেখো এখানে বলছে চলক। অক্ষর প্রতীক এক্স এর মান বাসায় যে বলে দিচ্ছে, বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীকে চলক বলে। এখানে চলক হিসাবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে। এক্স এর পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন? মানে এক্স এর পরিবর্তে ওয়াই বসানো করা যাবে না? অবশ্যই করা যাবে।
এই যে চলক হিসেবে এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীক ব্যবহার করা যায়। এখানে দিছে লক্ষ্য করি। এই তিনটে লক্ষ্য করি স্টার খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটে স্টার তোমরা সুন্দর করে মনে করে রাখবা, এখান থেকে এমসিকিউ হবে। এমসিকিউ হবে কি, চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ চলকের মানে পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ চলকের মান এরকম না যে 5 হবে 10 হবে, এরকম না, ইচ্ছে ইচ্ছা মতো হতে পারে। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, ধারণ করতে মানে চলকের বিভিন্ন মান হতে পারে। চলকের মান যেহেতু নির্দিষ্ট নয়, তার মানে চলকের মান বিভিন্ন হতে পারে। যেমন বলা হলো, ধরো তোমার বাবার বয়স আমি বলে দিতে পারি। কিরকম, আমি ধরলাম তোমার বাবার বয়স 1 বছর, অথবা আমি জিজ্ঞেস করতে পারি, ধরো আমি বললাম আমার বয়স 1 বছর, আমার ছেলের বয়স 1 বছর, আমার বউয়ের বয়স 1 বছর, আমার দাদার বয়স 1 বছর, আমার চাচার বয়স ধরলাম 1 বছর। তাহলে বলো তো, এখানে প্রত্যেকটা জায়গায় আমি আমার চাচা, দাদা, আমার ছেলে, আমার বউ, আমি সবার বয়সে 1 বছর ধরেছি, কিন্তু আমাদের সবার বয়স কি সমান? না। তাহলে এক্স এর মানও কি সমান? না। তার মানে আমার বয়সের ক্ষেত্রে এক্স এর মান যা হবে, আমার ছেলের বয়স যদি এক্স হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর মান আর এক রকম হবে, আমার দাদার বয়স যদি X বছর হয় তাহলে সেখানে এক্স এর মান আর এক রকম হবে। সেজন্য বলছে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। এবার আসো প্রক্রিয়া চিহ্ন। পূর্বে আমরা পাটিগণিতে যোগ বিয়োগ গুণ ও ভাগ সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা জিনিস যাদেরকে দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন আমরা এগুলো পড়েছিলাম, দেখো তো, যোগ বিয়োগ গুণ ভাগ। বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন এই পাঁচ চারটাই, এই যে তো যোগ বিয়োগ গুণ ভাগ, তবে এদেরকে ইংরেজিতে বলা হয় প্লাস, এটাকে কি বলা হয় প্লাস, এটাকে বলা হয় মাইনাস, এটাকে বলা হয় ইনটু, যার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, এই সবগুলো নাম মনে রাখবা। ভাগকে বলা হয় ডিভিশন। ধরি এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছি, ধরি এক্স ও ওয়াই দুটি চলক, তাহলে এক্স প্লাস ওয়াই কে লেখা হয় এক্স প্লাস ওয়াই। এই যে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স এর আর ওয়াই এর মাঝখানে প্লাস চিহ্ন দেবো, এই যে এক্স মাইনাস ওয়াই কে লেখা হয় এক্স বিয়োগ ওয়াই। এক্স ইন্টু ওয়াই কে লেখা হয় এক্স গুণন ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই। মনে রাখবা, এক্স আর ওয়াই গুণফলকে এখানে ক্রস চিহ্ন দিয়ে লেখা হয়, এক্স ডট ওয়াই দিয়ে লেখা হয়, আবার কিচ্ছু না দিলেও পরে গুণই বোঝায়। অর্থাৎ দুইটি লেটার ধরো এ আর বি, এর মাঝখানে কিচ্ছু নাই, তার মানে তাও গুণ বোঝায়। তাহলে এটার মাঝে ডট আছে তাও গুণ বোঝায়, এটার মাঝখানে ক্রস আছে তাও গুণ বোঝায়। অর্থাৎ দুইটি জিনিসের গুণফলকে তিন ভাগে প্রকাশ করা হয়। প্রথমে কারের মাঝখানে কিচ্ছু না দিয়ে গুণ বোঝায়, তাদের মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে গুণ বোঝায়, তাদের মাঝখানে একটা ক্রস চিহ্ন দিয়ে গুণ বোঝায়। সেই জন্য লেখা হয়েছে এক্স ইন্টু ওয়াই কে লেখা হয় এক্স গুণন ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই। এক্স ডিভিশন ওয়াই কে লেখা হয় কি এক্স ভাগ ওয়াই বা এক্স বাই ওয়াই। অর্থাৎ এটাকে ভাগের ক্ষেত্রে লেখা যায় এক্স ভাগ চিহ্ন দিয়ে ওয়াই লেখা হয়, বা এক্স বাই দিয়ে ওয়াই লেখা হয়, এভাবে লেখা হয়। এক্স ইন্টু থ্রি কে লেখা হয় এক্স গুণন থ্রি বা এক্স ইন্টু ডট থ্রি বা থ্রি এক্স, কিন্তু এক্স থ্রি লেখা হয় না। তার মানে বোঝা যাচ্ছে এক্স আর থ্রির গুণফলকে লেখা হয় এক্স গুণন থ্রি বা এক্স ডট থ্রি বা লেখা হয় থ্রি এক্স, অর্থাৎ এক্স আর থ্রির গুণফল। কিন্তু এক্স থ্রি কেন লেখা হয় না, মনে রাখবা, যদি একটা রাশির ভিতরে সংখ্যা এবং অক্ষর প্রতীক দূরে থাকে, তাহলে এই অক্ষর ভিতরে এটা হচ্ছে অক্ষর প্রতীক, এক্সট্রা একটা অক্ষর প্রতীক, আর এই তিন হচ্ছে সংখ্যা প্রতীক। যদি কোনো রাশির ভিতরে একই সাথে অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক থাকে তাহলে ওইটা লেখার সময় সংখ্যাটাকে প্রথমে লিখতে হয়, অক্ষরটাকে পরে লিখতে হয়। সেজন্য আমরা এটাকে এক্স ডট থ্রি, ঠিক আছে, এক্স ক্রস থ্রি ঠিক আছে, কিন্তু এটাকে থ্রি এক্স লিখবো, এক্স থ্রি কখনো লিখবো না, আমরা এইভাবে লিখবো না, শুধু থ্রি এক্স লিখবো। এই যে এখানে লেখা দিয়েছে দেখো। সাধারণভাবে গুণ এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়, যেমন থ্রি এক্স ফাইভ ওয়াই টেন ওয়াই এ ইত্যাদি। তাহলে আশা করি এর প্রতীকগুলোর কথা বলছো। তারপর এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কি, বীজগণিতে দুটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে ক্রস চিহ্ন আছে ধরে নিতে হয়, যেমন এ ক্রস বি সমান এ বি, এ ডট বি এ বি। তার মানে এ বি এরকম থাকলে ধরে নিতে হবে এর ভিতরে এরকম ক্রস আছে, না হলে পরে এর ভিতরে এরকম ডট আছে, এটা ধরে নিতে হবে। এবার আসো,
এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট অংশ। উদাহরণ এক, নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়? এই দেখো, এটা ব্যাখ্যা দিচ্ছে এরকম ভাবে। 8x, এক নম্বর 8x হচ্ছে 8 গুণন x লেখা যায়, বা x গুণন 8 লেখা যায়। অর্থাৎ x গুণন 8 মানে কি, x এর 8 গুণ হচ্ছে এটা, অর্থাৎ x এর 8 গুণ। তার মানে আমি বলতে পারি যে 8x দ্বারা কি বোঝায়, 8x দ্বারা x এর 8 গুণকে বোঝায়। তাহলে আমি এইভাবে লিখতে পারি ল্যাঙ্গুয়েজটাকে, যে 8x দ্বারা x এর 8 গুণকে বোঝায়, x এর 8 গুণকে বোঝায়, গুণকে বোঝায়। 8x দ্বারা x এর কয় গুণকে বোঝায়? 8 গুণকে বোঝায়। 8x দ্বারা x এর কয় গুণকে বোঝায়? 8 গুণকে বোঝায়, x এর 8 গুণকে বোঝায়। 8x দ্বারা কি বোঝায়, x এর কয় গুণকে বোঝায়? 8 গুণকে বোঝায়। ওকে, তাহলে 8x দ্বারা x এর 8 গুণকে বোঝায়। এবার আসো, তারপরে কি বলছে, 3x a + 5b হচ্ছে, এটা দ্বারা কি বোঝায়? এটা দেখো তো, a এর সাথে যোগ হয়েছে কি, b এর 5 গুণ। এই যে 5 মানে b এর 5 গুণ, তাহলে আমি বলতে এ হতে এত হচ্ছে a এর সাথে b এর 5 গুণের যোগ। তাহলে আমি বলতে পারি a + 5b দ্বারা কি বোঝায়, a এর সাথে b এর 5 গুণের যোগকে বোঝায়। ঠিক আছে, তাহলে a + 5b দ্বারা কি বোঝায়, লিখতে হবে a + 5b দ্বারা a এর সাথে b এর 5 গুণের যোগফলকে বোঝায়। 3x - 2 দ্বারা কি বোঝাবে, এক্স এর 3 গুণ থেকে 2 এর বিয়োগফলকে বোঝায়। এক্স এর 3 গুণ থেকে 2 বিয়োগ, তাহলে 3x - 2 দ্বারা কি বোঝায়, এক্স এর 3 গুণ থেকে, অর্থাৎ 3x দ্বারা কি বোঝায়, এক্স এর 3 গুণ। এক্স আর 3 কি আকার আছে, গুণাকার আছে না, তাহলে এক্স এর 3 গুণ থেকে 2 বিয়োগ করাকে বোঝায়। আচ্ছা, এটা দ্বারা কি বোঝায় দেখো, উপরে x + by, অর্থাৎ এখানে কি, এক্স এর a গুণ ওয়াই এর দ্বিগুণের যোগফলের কে 4 গুণ 4 দ্বারা ভাগ করা বোঝায়। এই দেখো, এত হচ্ছে এ ও এক্স এর গুণফলের সাথে, যে এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের যোগফলকে, এই যে গুণফলের যোগফলকে 4 দিয়ে ভাগ বোঝায়। কি বোঝায়, 4 দিয়ে ভাগ বোঝায়। এই দেখো, এ ও এক্স এর যোগফল, বি ও ওয়াই এর যোগফল, সরি, এ ও এক্স এর গুণফল, আর এখানে বি ও ওয়াই এর গুণফল, তাদের মাঝখানে যোগফল, এই যোগ গুলোকে আবার 4 দ্বারা ভাগ বোঝাচ্ছে, সেটাই কথা বলছে। x + by/4 হচ্ছে ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে 4 দিয়ে ভাগ বোঝায়। তারপর এখানে উদাহরণ 2 বলছে প্লাস, দেখো এখানে ছিল কি, এরকম করে কথায় প্রতীক দিয়ে লেখা ছিল, কথায় লিখছি। আর এখানে এখনো কথায়, দেখো এখানে বলছে এক্স এর প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাথে লেখো, অর্থাৎ এখানে কথা দিয়েছে, প্রতীক বানাতে হবে। যেমন এখানে দেখো 8x ছিল, 8x দ্বারা কি বোঝায় সেটা বলছি কথায়। আর এবার এখানে এই যে কথা দিয়ে দিছে, যেমন 2 এর 1 নম্বর, এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এখানে কথা দিয়েছে, এটা থেকে আমরা প্রতীকের মাধ্যমে লিখবো। কি চিহ্ন দিয়ে লিখবো, আমরা লিখবো প্লাস মাইনাস গুণ ভাগ, এই চিহ্নগুলো দিয়ে আমরা লিখবো। তো 1 নম্বরে চলে আসে, উদাহরণ 2 এর 1 নম্বরটা কি বলছে দেখো, এক্স এর 5 গুণ থেকে, তাহলে এক্স এর 5 গুণ, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখি। এক্স এর 5 গুণ মানে কি, এক্স এর 5 গুণ মানে কি 5x। x এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, ওয়াই এর 3 গুণ মানে 3y বিয়োগ, তোমার -x থেকে -3y, 5x থেকে 3y বিয়োগ। আশা করি বুঝছো। তারপরে এখানে 2 নম্বর বলছে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ, তাহলে এ ও বি এর গুণফল মানে কি, এ বি, এর সাথে কি করবো, সি এর দ্বিগুণ যোগ, তার মানে যোগ চিহ্ন দিয়ে সি এর দ্বিগুণ মানে 2c, এটা হয়ে গেল সি এর দ্বিগুণ যোগ। তারপর 3 নম্বর বলছে কি, এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। কি বললো, এক্স ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, অর্থাৎ একটা যোগফলকে বিয়োগফল দ্বারা ভাগ দিতে হবে। কার যোগফল বিয়োগফল দ্বারা, এক্স ও ওয়াই এর যোগফলকে ভাগ দিতে হবে। তাহলে এক্স ওয়াই এর যোগফল কত, x + y, তাকে ভাগ দিতে হবে, যে ভাগেরটা যেভাবে দেবো, তাকে ভাগ দিতে হবে কি দিয়ে, এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা, তার মানে x - y, এই যে হয়ে গেল, এক্স ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ করা হলো। তারপরে কি বলছে 4 নম্বর, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। এখন একটি সংখ্যার 5 গুণ,
একটি সংখ্যার কয় গুণ? 5 গুণ। এখন সংখ্যাটা কত ধরবো? সংখ্যাটা তো আমরা একটা ধরে নিতে হবে, 4 নম্বর ধরলাম একটি সংখ্যা এক্স, তার 5 গুণ কত হবে? 5 গুণ হচ্ছে 5x। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার বিয়োগ, অপর একটি সংখ্যা ধরলাম হচ্ছে ওয়াই, সেই সংখ্যার 4 গুণ মানে কি 4y, তাদের বিয়োগ। সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, এই যে একটি সংখ্যার 5 গুণ এটা, অপর সংখ্যার 4 গুণ এটা, তারপর মাঝখানে বিয়োগ, তার মানে এটার উত্তর হবে এটা, 5x - 4y। এটা হচ্ছে এটার উত্তর, এই যে 4 নম্বর প্রশ্নের উত্তর। এই দেখো এখানে সব উত্তর দিয়ে দিচ্ছে যে, মনে করি একটি সংখ্যা এক্স যার 5 গুণ ইকুয়াল টু ফাইভ ফাইভ এক্স, অপর একটি সংখ্যা ওয়াই যার 4 গুণ হচ্ছে 4y, নির্ণয় বিয়োগ 5x - 4y। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে কাজ আছে, দেখো কিছু প্রতীক দিয়ে দেওয়া আছে, এটা প্রতীক দিয়ে দেওয়া আছে, কথায় লিখতে হবে। আর এই 2 নম্বর এগুলো হচ্ছে কথা দেওয়া আছে, এরকম প্রতীক দিয়ে লিখতে হবে। কাজের 1 নম্বর কি বলছে, নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়? এখানে প্রতীক দিয়ে দিচ্ছে, কথায় লিখতে হবে। আর এখানে প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। তাহলে এখানে যদি আমরা লিখি নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝাবে বলো তো? 7x দ্বারা কি বোঝাবে? লিখবো 7x দ্বারা x এর 7 গুণকে বোঝায়। এটা দ্বারা কি বোঝাবো? এটা দ্বারা বোঝাবো যে 5 থেকে x এর 4 গুণের বিয়োগফলকে বোঝায়। 8x+9 দ্বারা কি বোঝাবো? 8x+9 দ্বারা বোঝাবো এক্স এর 8 গুণের সাথে 9 এর যোগফলকে বোঝায়। এটা দ্বারা কি বোঝাবো? এটা দ্বারা বোঝাবো হচ্ছে 2 কে এক্স দ্বারা ভাগ করে এবং 3 কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগফলকে বোঝায়। অর্থাৎ 2 কে এক্স দ্বারা ভাগ করে যে ভাগফল হলো, 3 কে ওয়াই দ্বারা ভাগ করে যে ভাগফল হলো, সেই ভাগফল দ্বয়ের সমষ্টিকে বোঝায়। এটাকে একই দেখতে হয় এভাবে, 2 কে এক্স দ্বারা ভাগ করে এবং 3 কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগফলকে বোঝায়। প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্ন দিয়ে এগুলো যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দেখো তো, এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ, তাহলে এটা উত্তর কত হবে? এক্স এর দ্বিগুণ মানে 2x, এটা থেকে বিয়োগ দেবো ওয়াই এর 5 গুণ মানে 5y। আশা করি বুঝতে পেরেছো, 5y। তারপরে কি বলছে? এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ, তাহলে এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ, তাহলে এক্স যোগ ওয়াই এর 8 গুণ, তার মানে 8y। বাস হয়ে গেল। তারপরে বলছে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, তাহলে এক্স এর দ্বিগুণ, এটার উত্তর কত হবে? এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, বিয়োগ করতে হবে ওয়াই এর 3 গুণ, ওয়াই 3 গুণ মানে কি 3y। এই যে ওয়াই এর 3 গুণ, ওয়াই কে 3 দিয়ে গুণ দিলে ওয়াই এর 3 গুণ হয়ে যায়। তারপরটা কি বলছে? এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ, তাহলে এক্স কে 9 দ্বারা গুণ করলে কি হবে বলতো? এক্স কে 9 দ্বারা গুণ করলে পরে এক্স 9x, এক্স কে 9 দ্বারা গুণ, প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ, তার মানে এই যে গুণফল 9x হলো তার থেকে বিয়োগ করবো 4, অর্থাৎ -4। তারপরে কাজের লাস্ট নম্বর, 5 নম্বর হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত 4, 5 নম্বরটার দিকে তাকাও, কি বলছে? 2 এর 5, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। একটি সংখ্যার দ্বিগুণ, সংখ্যাটাকে তোমাদের প্রথমে তুমি একটা জিনিস ধরে নেবা, ধরি সংখ্যাটা এক্স, তাহলে এই সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে 2x, এই দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ, অপর একটি সংখ্যা ধরলাম ওয়াই, তার 3 গুণ, তার মানে ওয়াই এর 3 গুণ মানে 3y, তার সাথে যোগ, তার মানে যেখানে মাঝখানে যোগ, অর্থাৎ উত্তর হবে 2x+3y। আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত থাকবে, এ পর্যন্ত তোমরা সুন্দর করে সুন্দর মুখস্থ করে ফেলো। পরবর্তীতে যে বীজগণিত রাশির পদ এগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।